আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মাহে রমজানের সিয়াম সাধনার পর আমাদের কাছে আসছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের দিন আমাদের জন্য নির্ধারিত কিছু আমল আছে, যেগুলো আমরা নিজে এবং আমাদের পরিবারের মধ্যে চর্চা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা এই আমলগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। প্রথমত, প্রতিদিনের তুলনায় আমরা দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। ২ নম্বর, আমরা মেসওয়াক করব। এরপর উত্তমভাবে গোসল করব ইনশাআল্লাহ। ৪ নাম্বার, শরিয়া মোতাবেক সাজসজ্জা করব। সুগন্ধি লাগাবো, সুরমা লাগাবো। এমন কোনো সাজসজ্জা করা যাবে না যেগুলো শরিয়া কর্তৃক সমর্থিত নয়। ৫ নাম্বার, সামর্থ্য অনুযায়ী উত্তম কাপড় পরিধান করব। কাপড়টি নতুন হতে হবে এমন নয়, আপনার সংগ্রহে থাকা যে কোনো উত্তম কাপড় পরিধান করুন। ৬ নম্বর, মিষ্টি জাতীয় খাবার খেয়ে ঈদগাহে যাব। খেজুর খেতে পারি অথবা ফিন্নি, পায়েস, আমাদের দেশীয় যে খাবারগুলো আছে এই জাতীয় মিষ্টি খাবার গ্রহণ করব। ৭ নাম্বার, ঈদের সালাত ঈদগাহে আদায় করার চেষ্টা করব। সম্ভব না হলে মসজিদে আদায় করব। ৮ নাম্বার, ঈদগাহে যাওয়ার আগেই সাদকাতুল ফিতর আদায় করব। আমাদের মাহে রমজানের রোজা কবুল হওয়ার জন্য এই সাদকাতুল ফিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ৯ নাম্বার, সকাল সকাল ঈদগাহে যাব। ১০ নাম্বার, পায়ে হেঁটে ঈদগাহে যাব। ১১ নাম্বার, ঈদগাহে যাওয়ার সময় নিম্ন স্বরে তাকবীর পড়ব। তাকবীর হলো আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়ালিল্লাহিল হামদ। ১২ নাম্বার, ঈদের নামাজ শেষে মুসাফাহা তথা হাত মেলাবো, মুআনাকা করব এবং মুরব্বীদেরকে কদমবুচি করব। ১৩ নাম্বার, যে রাস্তায় ঈদগাহে যাব সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরব। ১৪ নাম্বার, যথাসাধ্য সদকা করার চেষ্টা করব। ১৫ নাম্বার, পরিবারের মুরব্বী, এলাকার কবরস্থান এবং বুজুর্গানে দিনের কবর জিয়ারত করব। সর্বশেষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ধনী দরিদ্র নির্বিশেষে একে অপরের সাথে সাক্ষাৎ করব। ছোটদেরকে বড়দেরকে কদমবুচি তথা আদব করা শেখাবো এবং বড়রাও ছোটদেরকে এই দেশীয় রসম অনুসারে আমরা সালামি দেওয়ার চেষ্টা করব। এভাবে করে আমাদের মধ্যকার আনন্দ, আমাদের মধ্যকার ভালোবাসা, আমাদের মধ্যকার আন্তরিকতা বাড়িয়ে তুলব, আমাদের মধ্যকার ভেদাভেদ কমিয়ে নেব। আল্লাহ আমাদের জন্য এই ঈদুল ফিতরকে আনন্দের মুহূর্ত হিসেবে কবুল করুক, আমাদেরকে এই ঈদকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।